এটা আসলে আমার স্ত্রী দেখতে চেয়েছে, ও এক ট্রেলারে দেখেছে যে একটা বাচ্চা মেয়ে নাকি দেখেছে যে খাটের উপরে থেকে বলতেছে নিচে কে, আবার নিচে থেকে বলতেছে উপরে কে। এটা দেখে ওর আসলে আগ্রহ হয়েছে। এটার জন্য না, আমার মেইনলি ভূতের মুভি খুব ভালো লাগে সবসময়, যে কোনো। এরপরে আবার দেয়ালের দেশটাও দেখতে চেয়েছে আর কি। তো আজকে আমরা প্রথমে চিন্টু দেখবো, এরপরে আরেকদিন হয়তো আগামী সপ্তাহে বা শুক্রবার দেয়ালের দেশ দেখবো আর কি। কিন্তু আমরা যতটুকু জানি যে এই সিনেমা দেখার পরে ভয় পাওয়ার চেয়ে অনেকে হাসাহাসি করে বেশি। আসলে আমাদের সিনেমা দেখিনি তো এখনো জানা নেই, আমরা আগে দেখি তারপরে এই ব্যাপারে মন্তব্য করতে পারবো আর কি। কি মনে হয় কতটুকু ভয় এইখানে আসলে আহমেদ রুবেল ভালো অভিনেতা, তারিকা নাম আছে, যত ভয় তত ভালো লাগে। ভয়ের থেকে কিছু আনন্দ আছে আর কি। আশাবাদী আছে? আমি আসলে দেখে এটা আশাবাদী, তবে মানে এই সমালোচনা তো থাকবেই, তবে আমরা আশাবাদী বাংলা সিনেমার উন্নয়ন হবে আর কি। আমি একবার একটু বলবো, আমিও আশাবাদী যে ভালো হবে, ট্রেলার দেখে আমার ভালো লেগেছে। তো বলতে থাকতে মোনা জিনকে দেখার কারণ কি? মোনাজিন রিভিউ অনেক শুনলাম, আর ইভেন আমার ওয়াইফও বললো এটা অনেক সুন্দর। মুভি দেখতে এসেছেন শুধুমাত্র ওই যে মোনা জিনকে দেখার জন্য? হ্যাঁ, আমি শুধু মোনাজিন দেখার জন্য আসছি, আমার ওয়াইফ খুব ইচ্ছা ছিল। ভয় পেয়েছেন? না, তেমন একটু একটু তেমন একটা না। তারা বলতেছে যে অ্যাম্বুলেন্স মানে দরকার, এই জন্য তারা অ্যাম্বুলেন্স। না না, এমন কোনো কিছুই না, এমন কোনো কিছুই না। মানে অ্যাম্বুলেন্স রেডি রাখার কোনো। না না না, কোনো দরকার ছিল না। আচ্ছা, আহামরি এত ভয়ানক কিছু না, জাস্ট সাউন্ড বিটটা একটু বেশি, যাচ্ছে। আমি একা একা দেখলে ভয় পাওয়ার না, এমন কিছু নেই, এর থেকে ভয়ঙ্কর মুভি দেখছি, এটা কিছু লাগে না। ভাই বলছিল যে শুধুমাত্র মোনা জিন্টু সিনেমা দেখার জন্যই আপনি বলেছেন বা এই জন্যই এসেছেন। হ্যাঁ, কারণটা কি আসলে? কারণটা মনে হয়েছিল কি অনেক বেশি ভয়ঙ্কর হবে, মজা হবে। অনেক বেশি ভয়ঙ্কর ছিল না, বাট ভালোই ছিল, হাসির ছিল, হালকা ভয়ঙ্কর ছিল। অ্যাম্বুলেন্স নেওয়ার মতো এত ভয়ঙ্কর ছিল না। আচ্ছা, গত বছর যে সিনেমাটা মুক্তি হয়েছিল, হ্যাঁ। যে জিনেরই একটা হ্যাঁ, হ্যাঁ, জিন, হ্যাঁ। তো সেটা দেখার পর অনেকে হেসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে কি সেরকম হয়েছে? না না, এবার সেরকম হয় নাই, কিছুটা হয়েছে, বাট ওইটা বেশি ফানি ছিল। ওটা ভূতের মুভি বলাই যায় না। অ্যাকচুয়ালি এটা ছিল ভূতের মধ্যে ফানি একটা মুভি। হ্যাঁ, তো অ্যাম্বুলেন্স রেডি রাখার না কিছুই না, ফাও কথা। কার অভিনয় বেশি ভালো লেগেছে? সবচেয়ে বেশি অভিনয় ভালো লাগছে এই যে উনার অভিনয়টা। হ্যাঁ তারিকা নাম খানে। হ্যাঁ হ্যাঁ, যিনি আর আমারটা উনি ছিল প্রফেসর ইলাহি, তো উনার সুপ্রভাতে। উনারটা। এমনিতে আহমেদ রুবেল ভাই ছিল, আরো অনেকে ছিল। হ্যাঁ ছিল, মোটামুটি ভালোই, সুন্দর ছিল। আচ্ছা, অন্য কোনো মুভি দেখা হবে কি? অন্য কোনো মুভি না, দেখি যদি এরকম মজার কিছু পাই আসবো। আপনি বলতেছেন যে মোনা জিন্টু মজার মুভি? হ্যাঁ, মজার মুভি, ফানি মুভি। ফানি মুভি, এটা হরর মুভি বলা যায় না আসলে। মানে গতবারের যেটা ছিল সেটাও ভালো ছিল, সেটা এটাকে আপনি ওইটা বেশি ছিল, এটা তাও একটু পদের আছে। হ্যাঁ, একা দেখলে ভয় পাবে কিনা? না আমার মনে হয় না। ওই একটু সাউন্ডটা যদি বড় বেশি সাউন্ড বক্স দিয়ে বাজায়, জোরে সাউন্ড একটু ইয়া লাগে, এছাড়া আর কিছু না। এই মুভিকে আপনি 10-এ কত দিবেন? 10-এ 7। হ্যাঁ, রেটিং তো ভালো আছে, একদম ভালো, মিডিয়াম। এ গ্রেড পাওয়ার মুভি। হ্যাঁ, গ্রেড পাওয়ার মতো।